জল্পনার অবসান। লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে জনগঠন সভাতে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন তিনি। ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচিত হয়েছেন কালীপদ সোরেন। কালীপদ সোরেনের উপরে ভরসা রেখেছেন দলনেত্রী তৃণমূল কংগ্রেস। তবে এবার ঝাড়গ্রাম লোকসভা আসনে নতুন প্রার্থী নিয়ে ময়দানে নেমে কতটা লড়াই হবে তাই মনে করছে রাজনৈতিক মহল। ঝাড়গ্রামের ১৭ নম্বর ওয়ার্ডের ভরতপুরের বাসিন্দা খেরওয়াল সোরেন। সাহিত্য এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তিনি গত বছর পেয়েছিলেন পদ্মশ্রী। তিনি ঝাড়গ্রামের বিখ্যাত সাঁওতালি ভাষার কবি, সাহিত্যিক। যদিও তিনি তার এলাকায় খেরওয়াল সোরেন নামেই বেশি পরিচিত। তার সমাজ সচেতনতামূলক লেখালেখির জন্য বহু পুরস্কার রয়েছে। এছাড়াও তিনি সাঁওতালি ভাষায় অনুবাদ সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। আজকে তো খেলোয়াড় বাবুর নাম ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, কেমন লাগছে? আমার ভালোই লাগছে। এমনি উনি তো ওনার জীবনে সাহিত্যই করতেন, সাহিত্য চর্চা ছাড়া তো রাজনীতি জীবনের সাথে কোনো সম্পর্ক ছিল কি এতদিন? না, উনি রাজনীতি করতেন না, সাহিত্য জগতেই ছিলেন উনি। সেক্ষেত্রে রাজনীতির ময়দানে নামা, এটা আপনাদের পরিবার কেমন ভাবে দেখছে? আমাদের পরিবারে এখন উনি তো সবগুলো কাজ করে দেখলেন, একবার রাজনীতিতে নেমে একটু দেখা যাক কেমন। মূলত এই রাজনীতির নামা কেন? ওনার লেখার মধ্যে দেখেছি আদিবাসী মানুষ এবং পিছিয়ে পড়া মানুষকে দিয়ে অনেক দেখেছেন, সেক্ষেত্রে তাদের জন্য এখন তাদেরও ঠিক তাদেরও জন্যে, আর কিন্তু সব এখন উনি যখন জনগণের প্রতিনিধি, এখন উনি তো সবাইকে নিয়েই ওনাকে চলতে হবে। সেক্ষেত্রে এই রাজনীতি জীবন আর ওনার সাহিত্য জীবন দুটো, আর আদিবাসীদের তো দেখতেই হবে, আমাদের যেহেতু পিছিয়ে পড়া তাদেরও দেখতে হবে, কিংবা সমস্ত যেরকম কাজ আর কি সেটা উনি বুঝে উনি করে নেবেন। সেটা হয়তো আমি অতটা বলতে পারবো না, ওনার মনের মধ্যে কি আছে উনি তো আমার থেকে অনেক জ্ঞানী, আর অতটা তো বলতে পারবো না। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।